আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেল অ্যাজাক্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অ্যাজাক্সের মাধ্যমে যে কোনো পেজকে লোড করা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম্প কন্ট্রোল প্যানেলে ক্লিক করে অ্যাপাচি মাইএসকিউএল অন আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocs-এর এখানে আমি একটি ফোল্ডার তৈরি করে রাখছি। তো ফোল্ডারটিতে আমি jQuery লাইব্রেরিটি ডাউনলোড করে রেখেছি, সেই সাথে কাস্টম software.js এবং practice.html নামক দুটি ফাইল তৈরি করে রাখছি। তো ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। এই যে practice.html-এ আমি কিছু বেসিক কোড করে রাখছি, সেই সাথে আমার jQuery লাইব্রেরিটি এবং কাস্টম software.js ফাইলটি আমি এখানে অ্যাড করে রাখছি। তো কাস্টম software.js-এই মূলত আমরা অ্যাজাক্স করব। তো শুরুতেই আমরা এখানে একটা বাটন নিয়ে নেই, ইনপুট টাইপ বাটন আইডি, আমরা এখানে বললাম সফটল, ভ্যালু হিসাবে বললাম লোড, কন্ট্রোল এস। তো আমরা ফাইলটি লোড করে এই পেজেই অর্থাৎ practice.html এর পেজেই আমরা শো করাতে চাচ্ছি। তো তার জন্য এখানে আমরা একটা ডিভ নিয়ে রাখি, নাম বললাম ফিডব্যাক। ওকে, এই জায়গায় মূলত আমরা যে কোনো ফাইলের ওকে এখন আমরা ফাইলটি রান করে দেখি। আমি ব্রাউজার ওপেন করছি, লোকাল হোস্ট অ্যাজাক্স, এন্টার practice.html। এই যে খেয়াল করুন, আমি লোডে ক্লিক করলে আমার যে কোনো পেজ যেন এখানে রিলোড ছাড়াই অটো লোড হয়ে যায়। তো এর জন্য আমরা কাস্টম software.js-এ যেই কাজটি করব, খেয়াল করুন, আমি লোডে ক্লিক করলে যেহেতু লোড হবে, আর লোডের জন্য আমি এখানে আইডি রাখছি সফটল, সুতরাং এই জায়গায় আমি সফটল ইউজ করব, হ্যাশ সফটল ডট ক্লিক ফাংশন। ওকে, মূলত এখানেই আমরা অ্যাজাক্স করব, $ডট ওকে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিব। এরপরে আমরা যেই পেজটিকে লোড করতে চাই সেই পেজটি এখানে দিয়ে দিব ইউআরএল-এ, URL কোলন, যেমন আমরা বললাম page.php। তো এই page.php আমার এখানে থাকতে হবে, তাহলে আমরা page.php এখানে তৈরি করি, নিউ ফাইল, বললাম page.php। একটু পরে এখানে আমরা বিভিন্ন কাজ করব। তো এই ফাইলটি লোড হওয়ার পর এই ফাইলে যা যা আছে, তো এখানে ধরে নিন যে আমরা একটু PHP করে রাখি, এখানে বললাম HTML-ও করে রাখি, দিস ইজ ফ্রম page.php পেজ। ওকে, কন্ট্রোল এস, সেই সাথে এখানে আমরা PHP করি। ওকে, ধরে নিন যে আমি এখানে ফর লুপ ইউজ করলাম, I assign 0, I less than or equal 100, I plus plus। ওকে, এখানে আমরা ইকো $i ডট, আমি এখানে একটু কমা দিয়ে স্পেস দিলাম। ওকে, কন্ট্রোল এস। এখন এই পেজটিকে আমরা তো অলরেডি অ্যাজাক্সের মাধ্যমে page.php এই পেজটির নাম দিয়ে দিছি। তো এই পেজের যত আউটপুট আছে সব আউটপুটগুলো আমরা এখন এই জায়গায় লোড করব। তো তার জন্য এখন আমরা সাকসেস নিব, সাকসেস ক্লোন, এরপর একটি অ্যানোনিমাস ফাংশন। এই ফাংশনের ভিতরে প্যারামিটার হিসাবে আমরা যে কোনো একটি ভেরিয়েবল নেব, যেমন আমি এখানে বললাম ধরেন যে ABC, এখানে যে কোনো নাম দেওয়া যায়, সাধারণত এখানে থাকে, তো আমরা ABC আকারেই দিলাম জাস্ট বোঝার স্বার্থে। তো page.php-র যাবতীয় আউটপুট আমার ABC-তে চলে আসবে। এখন আমরা এই ABC-কে এই জায়গায় ফিডব্যাকে দেখিয়ে দিব, তাহলে আমরা এই আইডিটা এখন ইউজ করব। তার জন্য আমরা বললাম হ্যাশ Ctrl+V ডট HTML। আমরা এখানে টেক্সট ইউজ করতে পারতাম, কিন্তু টেক্সট ইউজ করলে যেটা হবে যে এই যে খেয়াল করুন এই পেজে যে HTML H1 আছে এটা কিন্তু আসবে না। তো চলুন দেখা যাক, আমি এখন রিলোড দিলাম। ওকে, লোডে ক্লিক করি, এই যে দেখুন 1 2 3 সবই আসছে, কিন্তু সেই সাথে আমার এটা কি হয়েছে, H1 আকারে আসছে। তাহলে আমরা এখানে টেক্সটের পরিবর্তে ইউজ করব হচ্ছে HTML। তাহলে HTML-এর
কাজগুলো হয়ে যাবে। এবার আমরা রিলোড দেই, রিলোড দিয়ে লোডে ক্লিক করি। এই যে দেখুন আমি 0 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করছি, সেটা আসছে ফর লুপের মাধ্যমে। আবার সেই সাথে এই যে আমার HTML লেখাটাও আসছে। তো এখানে আমরা চাইলে page.php-তে এইভাবে পিকচারকে আমরা লোড করতে পারি। আমি img src এখানে বললাম 2.jpg br Ctrl+Shift+D আমি এখানে দিয়ে দিলাম 4 Ctrl+S। খেয়াল করুন আমি এখানে এসে রিলোড দিলাম, জাস্ট লোডে ক্লিক করে দেখবেন এই জায়গায় কোনো রিলোড হবে না, অর্থাৎ রিফ্রেশ হবে না, অটো কোডগুলো আমার চলে আসবে। এই যে দেখুন অলরেডি আমার চলে আসছে, যে পিকচারগুলো আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে অ্যাজাক্সের মাধ্যমে আমরা যে কোনো পেজকে লোড করতে পারি। এক্ষেত্রে আমরা HTML পেজও কিন্তু লোড করতে পারি। তো আমি এখানে একটা HTML পেজ তৈরি করি, softall.html Ctrl+S ওকে। আমি এখানে বললাম HTML, দিস ইজ ফ্রম HTML পেজ ওকে। আমি এখানে এই শো নামটাই দিলাম, দিস ইজ ফ্রম HTML পেজ ওকে। এখানে ধরে নিন যে আমরা এই যে পিকচার দুটি দেখা দেই img, আমরা এখানে 2.jpg সেই সাথে উইডথটা দিয়ে দেই, ধরে নিন যে 200 দিলাম, br দিয়ে আমরা এখানে 4.jpg দিলাম। তাহলে এখন এই জায়গায় আমাদের কি লিখতে হবে বলুন তো? এই যে আমাদের যে পেজটির নাম দিয়েছি সেই নামটি দিতে হবে। তাহলে আমরা এখানে বলি softall.html Ctrl+S রিলোড লোড। এই যে দেখুন দিস ইজ ফ্রম HTML পেজ এবং পিকচার দুটিও চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা অ্যাজাক্সের মাধ্যমে যে কোনো পেজ কি সেটা PHP হোক HTML হোক লোড করা যায়। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে অ্যাজাক্সের মাধ্যমে গেট ইউজ করে বিভিন্ন ডাটাকে অন্য পেজে সেন্ড করা যায় এবং লোড করা যায়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।